আজকে আমি বানাবো বাঁধাকপির পকোড়া। তো এখানে খানিকটা বাঁধাকপি নিয়েছি, তাকে একে সব কিছু মিশিয়ে নেব। এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, এগুলো সব দিয়ে দেবো। একটু আদা বাটা, কালো জিরে, এক চামচ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, লবণ স্বাদ মতো, সামান্য হলুদ দিব, বেশি দিব না হলুদ। এটাকে ভালো করে মিশিয়ে নিব। সব মশলাগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিব, খানিকক্ষণ একটু রেখে দিব। লবণ দিয়েছি, জল বার হবে, হয়ে বাঁধাকপিটা একটু নরম হবে। ব্যাস, আমার মাখানো কমপ্লিট। এবার একটা কিছুক্ষণ রেখে দেব। এদিকে মাংস বসিয়েছি, মাংস রেসিপি আজকে দিইনি, মাংস করবো আর বাঁধাকপি পকোড়া করবো, আর বেশি কিছু করবো না রান্না। দেখো এখান থেকে জল একটু নরম হয়েছে বাঁধাকপিটা। এবার আমি এতে বেসন মিশিয়ে নেব। বেসন খুব একটু বেশি দিব না, বেশি বেসন হয়ে গেলে ভালো লাগবে না খেতে। তবে বেসনেরই বড়া, তখন তাই মনে হবে বেশি বেসন হয়ে গেলে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। গরম গরম খুব ভালো লাগে খেতে। কেউ করে খেয়েছো নাকি জানি না, তবে করে খেয়েও, যদি কেউ না করে খেয়ে থাকো তাহলে বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখো, দারুণ লাগে বাঁধাকপির পকোড়া। আর কে কীরকম ভাবে করে খেয়েছো আমাকে কমেন্ট করে একটু জানিও। মাংস হয়ে গেছে, মাংসটা নামিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলো আমি একে একে সব ভেজে নিই। হয়ে গেছে, সবগুলো ভাজা হয়ে গেছে।